এএনএম জিএনএম নার্সিং পরীক্ষায় সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে লাইফ সায়েন্স। তোমরা জানো লাইফ সায়েন্স থেকে কিন্তু 50 নাম্বার আসে। একটা পরীক্ষার প্রায় অর্ধেক নাম্বার কিন্তু একটা সাবজেক্ট থেকেই আসে। অর্থাৎ যদি এই লাইফ সায়েন্সটাকে তোমরা দক্ষ করতে পারো, লাইফ সায়েন্সটাকে তোমরা ভালো করে কভার করতে পারো, তাহলে কিন্তু তোমাদের সিলেকশন হওয়ার চান্সটা অনেকটাই কিন্তু বেড়ে যায়। আজকের ভিডিওতে আমরা লাইফ সায়েন্সের কোন কোন ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে হবে, কোন স্ট্র্যাটেজিতে পড়তে হবে, কোন 60% সিলেবাস যদি আমি ভালো করে কভার করি তাহলে আমি ম্যাক্সিমাম নাম্বার করতে পারবো, সেটা কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল ফাইন্যান্স স্টাডি। আমাদের ফাইন্যান্স স্টাডি তোমাদের প্রত্যেককে স্বাগত। এর আগের ভিডিওতে কিন্তু আমরা তোমাদেরকে জানিয়েছিলাম যে এএনএম জিএনএম এর পুরো প্রিপারেশন স্ট্র্যাটেজি। সেখানে তোমাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম তোমরা কোন সাবজেক্টের উপরে ভিডিও চাইছো, কোন সাবজেক্টের উপরে তোমরা চাইছো যে আমরা নেক্সট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করি, স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করি। তো সেখানে তোমরা কিন্তু লাইফ সায়েন্সটাকে প্রথম চয়েস করেছিলে। তো আজকের ভিডিওতে আমরা লাইফ সায়েন্স নিয়ে আলোচনা করবো। তো প্রথমত বলে দিচ্ছি, এএনএম জিএনএম পরীক্ষার কিন্তু আর বেশি দিন সময় নেই। এই সময়ের মধ্যেও কীভাবে তোমরা লাইফ সায়েন্সটিকে পুরোভাবে কভার করবে সেটা কিন্তু আজকের ভিডিওতে আমরা জানাবো। দেখো, এএনএম জিএনএম 2026 প্রিপারেশন স্ট্র্যাটেজি লাইফ সায়েন্সের ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা জানবো কীভাবে পড়লে তুমি 40+ বা 50 নাম্বার করতে পারবে, 40+ তোমাদের নাম্বার হয়ে যাবে, সেটাই আজকে ভিডিওতে আমরা বলবো। এবং ভালো স্কোর করতে গেলে কিন্তু লাইফ সায়েন্সটাকে তোমাদেরকে ভালোভাবে জোর দিতেই হবে। তো চলো দেরি না করে আজকে ভিডিওতে শুরু করছি। প্রথমত, লাইফ সায়েন্স কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ? এএনএম জিএনএম পরীক্ষায় সিলেকশন ডিসাইড হয় এই একটা সাবজেক্টের উপরেই কিন্তু বেস করে। কারণ এখানে তুমি ভালো করে দেখতে পাচ্ছ 50 নাম্বার কিন্তু টোটাল থাকছে। 50 নাম্বার, যেখানে ক্যাটাগরি 1-এ আসছে তোমার 30 মার্কস আসছে, এবং ক্যাটাগরি 1-এ 10টা কোশ্চেন থেকে 20 মার্কস, টোটাল কিন্তু 50 মার্কস কিন্তু এখানে থাকে। এবার এই 50 মার্কস পেতে গেলে কিছুভাবে আমরা সাবজেক্ট চ্যাপ্টারগুলোকে ভাগ করি। তার ভিতরে দেখা যায় এই 60% থেকে 70% চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এবং ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসে। বাকি 30% বা 40% সিলেবাস এমন থাকে যেখান থেকে খুব রেয়ার কোশ্চেন আসে। তাহলে আমাদেরকে আগে এই যে 60% পোর্শনটা, এটাকে ভালো করে কভার করতে হবে। আসলে তুমি যদি 80% ভালো করে কভার করতে পারো সিলেবাসের মেন যেখান থেকে কোশ্চেন আসে, তাহলে তুমি ইজিলি 40+, 50+, মানে 50+ না, 50 কাছাকাছি নাম্বার করতে পারবে। 45+ নাম্বার উঠে যায় যদি 80% সিলেবাস কভার করা হয়। তাহলে আমরা খুব গুরুত্বপূর্ণ 60 এবং তার ঠিক পরে গুরুত্বপূর্ণ 40, 60-40তে কিন্তু আমরা পুরোটাকে ভেঙেছি, ঠিক আছে। এবং লাইফ সায়েন্সে কিন্তু ম্যাক্সিমাম স্কোর করতে হবে। আমরা তোমাদের জন্য লাইফ সায়েন্সের টপ 200টা কোশ্চেন, এই 200টা কোশ্চেন থেকে একাধিক প্রশ্ন একদম হুবহু পরীক্ষায় কমন পাবে। টপ 200টা কোশ্চেন, সেটা কিন্তু আমরা রেডি করেছি, ঠিক আছে। সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু ভিডিওটা খুবই তাড়াতাড়ি আসবে, ঠিক আছে। তো চলো এরপরে আমরা দেখে নিচ্ছি যে এএনএম জিএনএম লাইফ সায়েন্সের স্ট্র্যাটেজিটা আমাদের কী থাকছে। সাকসেস স্ট্র্যাটেজি ওভারভিউটা তোমাদের আমি একবার বলে দিচ্ছি। যেখানে দেখতে পাচ্ছ লাইফ সায়েন্স ভালো করে পড়তে হলে 3টে জিনিস অত্যন্ত জরুরি। কী? এক, রাইট চ্যাপ্টার্স, সঠিক সিলেবাস নির্বাচন করো। সিলেবাসে তো প্রচুর চ্যাপ্টার আছে, সেখান থেকে তোমাকে নির্বাচন করতে হবে যে কোন চ্যাপ্টারগুলো আমি পড়বো, কোনখান থেকে বিগত বছরগুলোতে সত্যিই বেশি কোশ্চেন এসছে, কোনগুলো সত্যিই কনসেপচুয়ালভাবে ইম্পর্টেন্ট বা ডাইরেক্ট কোশ্চেন আসে। দুই, কি রেগুলার প্র্যাকটিস, প্রতিদিনের অনুশীলন প্রতিদিন করতে হবে, প্রতিদিন টেস্ট দিতে হবে, প্রতিদিন এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এবং চ্যাপ্টার ধরে কোনো কিছু বাদ দিলেই চলবে না। অর্থাৎ রেগুলার প্র্যাকটিস কিন্তু অবশ্যই জরুরি, কারণ হাতে অল্প সময়। এরপর আসছে স্মার্ট রিভিশন, যেখানে বিজ্ঞানসম্মত উপায় তোমাকে রিভিশন করাতে হবে। কী সেই বিজ্ঞানসম্মত উপায় আমরা বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। একটা জিনিস বলে দিচ্ছি, শুধু গাধার খাটনি খাটলে হবে না, স্মার্ট ওয়ার্ক করতে হবে। কারণ সময় কম, অল্প সময়ে ভালো রেজাল্ট করতে গেলে স্মার্ট ওয়ার্ক, স্মার্ট স্ট্র্যাটেজি বা স্মার্ট স্টাডি প্ল্যানের উপরে কিন্তু কিছুই থাকে না। তোমার হাতে 6 মাস 8 মাস সময় থাকলে আমি বললাম ঠিক আছে তুমি পড়ো, কিন্তু হাতে তো সময় নেই, অর্থাৎ গাধার খাটনি খেটো না, স্মার্ট স্ট্র্যাটেজিতে পড়ো। এবার এএনএম জিএনএম লাইফ সায়েন্সের ক্লাস 9-এর ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, যার জন্য তোমরা অপেক্ষা করছো। দেখো, ক্লাস 9-এর এখান থেকে কিন্তু তোমার বেসিক কোশ্চেনও আসে, আবার ডাইরেক্ট কোশ্চেনও কিন্তু আসে, মানে ডাইরেক্ট একদম সামনাসামনি কোশ্চেন। তার জন্য প্রথম যে চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছি আমি, যেখান থেকে কোশ্চেন আসে, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতরে আমি দেখতে পাচ্ছি কি ট্যাক্সোনমি, জীব সংগঠনের স্তর, সালোক সংশ্লেষ, শোষণ, সংবহন, রেচন, পুষ্টি, জীববিদ্যা ও মানব কল্যাণ, সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন পরীক্ষায় এসেছে। এর পরের ভিডিওতে যখন আমরা টপ 200টা কোশ্চেন, লাইফ সায়েন্সের টপ 200টা কোশ্চেন নিয়ে আলোচনা করবো, সেখানে তোমরা ধরে দেখলে বুঝতে পারবে যে সত্যিই কোন চ্যাপ্টার থেকে কতটা কোশ্চেন আসছে, সত্যিই ট্যাক্সোনমি থেকে কোশ্চেন আসে কিনা, সত্যি পুষ্টি থেকে, সংবহনতন্ত্র থেকে, কোষ থেকে, কলা থেকে কোশ্চেন আসে কিনা, বা কতটা কোশ্চেন আসে, সেইটা ওই ভিডিওতে বুঝতে পারবে। ওই ভিডিওতে আমরা ধরে ডিটেলসে আলোচনা করবো, এবং ওই টপ 200টা কোশ্চেনের একটা সিরিজ আমি করবো, যেখানে প্রতিদিন 20টা করে কোশ্চেন করানো হবে। 10টা ভিডিওতে পুরো 200টা কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে, আর একটা 200টা মানে ওই কোশ্চেনের স্ট্র্যাটেজি শেয়ার করবো, ঠিক আছে। তাহলে টোটাল 11টা ভিডিও তোমার লাইফ সায়েন্সের টপ কোশ্চেনগুলো কিন্তু
কিন্তু কভার হয়ে যাবে। এবার তুমি বলবে 200টা কি কোশ্চেন, এক এক চ্যাপ্টারেই তো কতগুলো কোশ্চেন আসে। দেখো এই 200টা হচ্ছে একদম টপ লেভেলের কোশ্চেন, পরীক্ষায় এসেছে বা আসার মতো বা রিপিট হয়েছে, ঠিক আছে। তাছাড়াও তো তোমাদের খুঁটিনাটি কোশ্চেন আসবেই, এই না যে 200টা পড়ে গেলাম আর পরীক্ষা ক্র্যাক করে ফেললাম, সেটা কোনোদিনই হবে না। সেটা যদি হয় তাহলে সেটা মানে কী বলবো, সেটা কোনোদিন সম্ভব না হওয়া, এবং কোনো ইনস্টিটিউটে সেটা বলতে পারবে না। প্রচুর প্রশ্ন ভাণ্ডার আছে, তবেই না সেখান থেকে ম্যাক্সিমাম 50 নাম্বার কি এমনি এমনি দিচ্ছে। তাহলে এইখানে চ্যাপ্টারগুলো দেখলে এরপরে ক্লাস 10-এর হাই স্কোরিং চ্যাপ্টারগুলো কী কী আসছে। প্রথমে দেখো সবচেয়ে বেশি প্রশ্ন আসে কোন অধ্যায়গুলি থেকে, উদ্ভিদ ও প্রাণী হরমোন, স্নায়ুতন্ত্র, কোষ বিভাজন ও কোষচক্র, তারপরে জনন, বংশগতি ও জিনগত আচরণ, অভিব্যক্তি অভিযোজন, নাইট্রোজেন চক্র, পরিবেশ দূষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ। তো এই অধ্যায়গুলো কিন্তু কোনোভাবে বাদ দেওয়া যাবে না, এই অধ্যায়গুলোকে একদম খুঁটিয়ে পড়তে হবে, ঠিক আছে। এখানে তোমাদের অনেকগুলো মনে হতে পারে যে এখানে তো প্রায় অনেক চ্যাপ্টারই বলে দেওয়া, তাহলে কি সব চ্যাপ্টারই পড়তে হবে। দেখো পড়তে তোমাকে সব চ্যাপ্টারই হবে, কিন্তু গুরুত্ব কোনটাকে দেবে কোনটাকে না দেবে সেটাই কিন্তু ভ্যারি করে, ঠিক আছে, এটাই কিন্তু বলার। আচ্ছা একটা কথা বলে দিচ্ছি, তোমরা যারা যারা এএনএম জিএনএম পরীক্ষার সাজেশনযোগ্য মক টেস্ট দিতে চাও, দুটো উপায় আছে। একটা সম্পূর্ণ ফ্রি উপায়, তার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, গ্রুপে জয়েন করো। সেখানে কিন্তু আমরা ডেইলি কিছু কিছু করে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট নিই, সেটা তোমরা দেখতে পাবে। আমাদের এই চ্যানেলের শর্ট সেকশনে গেলে কিন্তু তোমরা সেগুলো আজকে থেকে পেয়ে যাবে। দ্বিতীয় একটা উপায়, সব থেকে বেস্ট উপায়, যেখানে তোমাদের জন্য আমরা 20টা সুন্দরভাবে ফুল মক টেস্ট 115 নম্বরের এবং সব সাবজেক্টের। অনেকে বেসিক করছে যে সব সাবজেক্ট পাবো, হ্যাঁ 115 নম্বরে যেরকম পরীক্ষায় যেরকমভাবে হবে প্রশ্নপত্র, ঠিক সেরকমভাবে আমরা প্রশ্নপত্র রেডি করেছি, এবং 115 নম্বরের ফুল মক টেস্ট যেখানে সমস্ত সাবজেক্ট লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং সবই থাকছে, এবং তার সাথে সাথে তোমরা তার উত্তর মালা পেয়ে যাবে, বিশ্লেষণ সহ ব্যাখ্যা সহ উত্তর মালা পেয়ে যাবে। নর্মাল উত্তর না, উত্তর মালা, অর্থাৎ ব্যাখ্যা সহ তোমাদেরকে উত্তরগুলো বোঝানো হবে। আর তার থেকেও গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যেটা আমরা এনেছি, যারা পয়লা বৈশাখের আগে আমাদের কাছে মক টেস্টটা পারচেস করবে, তাদের জন্য থাকছে একটা বিশেষ অফার, সেটা হচ্ছে 100টি সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে। আচ্ছা এই মক টেস্টের প্রাইস কত? 149 টাকা রাখা হয়েছে, তোমরা নাম্বার দেখতে পাচ্ছ নিচে, ওই নাম্বারে যোগাযোগ করবে। এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা এগুলো তো অনেকগুলো, মানে কোনগুলো বাদ দেবো না, একবারে সব পড়তে হবে সেগুলো তো হলো, তাহলে সব থেকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো কোন টপিকগুলো? দেখো টপ প্রায়োরিটিতে সবচেয়ে বেশি কোশ্চেন আসে এই 5টি টপিক থেকে। কোন কোন সেই টপিক? উদ্ভিদ কোষ ও বিভাজন, উদ্ভিদ কোষ বলছি, কোষের গঠন ও বিভাজন। তারপরে হচ্ছে পরিবেশ ও পরিবেশবিদ্যা, বংশগতির টপিকগুলো থেকে, মানব শারীরবিদ্যা থেকে, এবং উদ্ভিদ শারীরবিদ্যা থেকে। দেখো এখান থেকে তোমাদের অনেকের মধ্যে মনে হতে পারে যে এইগুলো তো কোনো সব একদম হুবহু চ্যাপ্টারের নাম না। দেখো আমরা চ্যাপ্টারগুলোকে ওইভাবে ক্লাস 9-10 হিসাবেই কিন্তু ডিফাইন করেছি তা না, আমরা এখানে টপ জিনিসগুলো নিয়েছি, টপ পোর্শন, টপ পার্ট, কোন ধরনের পার্ট থেকে বেশি কোশ্চেন আসে সেই হিসেবে কিন্তু এই 5টা শ্রেণীবিভাগ কিন্তু করা হয়েছে। এরপর আসছে তোমাদের এই যে সিস্টেমটা তোমাদের বললাম, বা যেভাবে তোমাদের পুরো সিলেবাসটা ব্রেকডাউন করলাম, এখানে আমাদের স্টাডি প্ল্যানটা কী থাকবে? দেখো ডেলি শুধুমাত্র লাইফ সায়েন্সের জন্য 2 থেকে 3 ঘন্টা কিন্তু তোমাকে দিতে হবে প্রতিদিন। এই রুটিনটি ফলো করলে লাইফ সায়েন্সের কিন্তু 100% প্রস্তুতি সম্ভব হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি 2 মাসে তুমি শেষ করতে পারবে। কীভাবে পড়তে হবে? 1 ঘন্টা তোমাকে থিওরি ক্লিয়ার করতে হবে, 1 ঘন্টা পুরো থিওরি, যে চ্যাপ্টারটা নেবে সেই চ্যাপ্টারের পুরো থিওরি কমপ্লিট করবে 1 ঘন্টা ধরে। তারপরে 1 ঘন্টা এমসিকিউ প্র্যাকটিস করবে। স্যার এমসিকিউ কোথায় পাবো? আরে ভাই তার জন্যই তো বলছি আমাদের মক টেস্টটা পারচেস করো, ওখানে তুমি সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট পেয়ে যাবে, সেখান থেকে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। তাছাড়াও তোমাদের ক্লাস 9-10-এর বই, ক্লাস 9-10-এর যে সহায়িকা বই তোমরা পড়েছো বা জোগাড় করে নেবে, সেখান থেকে প্রচুর কোশ্চেন পেয়ে যাবে, কোশ্চেনের কোনো অভাব নেই। কোনো 9-10-এর প্রশ্ন ভিজিটটা নিয়ে নাও, চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দাও মক টেস্ট, মক টেস্ট না দাও মানে কোশ্চেনগুলো আলোচনা করো। আর মক দেওয়ার জন্য তো সিস্টেমেটিকভাবে আমরা মক টেস্ট রেডি করেছি, যেগুলো এনএম জিএনএমের উপরেই বেস করে। তারপরে 30 মিনিট তোমার কিন্তু রিভিশন দিতেই হবে। আগের দিনের পড়া বা আগের পড়াটা মনে করা বা ঝালিয়ে নেওয়া কিন্তু অবশ্যই জরুরি, নাহলে প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে গেলাম কিন্তু পরের দিনকে মনে থাকছে না, সেটা একদমই কিন্তু ঠিক না। তাই 30 মিনিট রিভিশন কিন্তু দরকার। এখানে একটা কথা তোমাদের বলে দিচ্ছি, কনসিস্টেন্সি ইজ দ্য কি। তুমি যদি কনসিস্টেন্সি বজায় রাখতে পারো তবেই কিন্তু তুমি পরীক্ষাটা কোয়ালিফাই করতে পারবে বা তোমার চ্যাপ্টারগুলোকে ঠিকঠাকভাবে শেষ করতে পারবে। পড়ার সঠিক পদ্ধতি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, একদম অল্প সময়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ফার্স্ট কী করতে হবে তোমাদেরকে? ফার্স্ট তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, বই বা ক্লাস থেকে বা যেখান থেকে পড়ো কনসেপ্টটা ক্লিয়ার করবে। তারপরে সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে রাখো, যেগুলো তোমার মনে হচ্ছে না এই পেজটা পড়লাম, এই পেজের ভিতরে এই 10টা পয়েন্ট গুরুত্বপূর্ণ, পয়েন্ট করে করে লিখে রাখো। এই খাতাটা তোমার পরীক্ষার আগে 1 সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে খুব কাজে লাগবে, যে কোনো সময় যে কোনো সাবজেক্ট রিভিশন দিতে কাজে লাগবে। সুতরাং এই স্মার্ট নোট কিন্তু তোমাদেরকে করতে হবে। থার্ড তোমাদের কি আসছে? এমসিকিউ প্র্যাকটিস করো, অধ্যায় ভিত্তিক এমসিকিউ ধরো এবং এমসিকিউ প্র্যাকটিস করে ফেলো। আমাদের গ্রুপে জয়েন করো, ওখানে প্রায় এমসিকিউ দেবো, এমসিকিউগুলো কভার করো, ঠিক আছে। আমাদের চ্যানেলে শর্ট সেকশনে দেওয়া হচ্ছে, এমসিকিউগুলো কভার করার চেষ্টা করো। আমরা যে তোমাদের 100টার বেশি সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট ফ্রিতে প্রোভাইড করবো, যারা আমাদের মক টেস্টটা নেবে, 20টা মক টেস্ট নেবে, প্রাইস মাত্র 149 টাকা রাখা হয়েছে, সবাই অ্যাফোর্ড করতে পারবে। এবং 20টা মক টেস্ট তার উত্তরপত্র সহ আমরা দিচ্ছি। কেউ যদি মনে করো আমার হাতে এত মক টেস্ট দেওয়ার সময় নেই, আমি জাস্ট পড়বো, ওইগুলোকে জাস্ট আমি পড়বো, তাও কিন্তু তার কাজে লাগবে, ঠিক আছে। তারপরে আসছে ফোর্থ, ভুলগুলো রিভাইজ করো, যে ভুলগুলো করছো সেগুলো যেন আর না হয়।
ভুল হওয়া ভালো, কিন্তু বারবার না। ভুল হোক, সেই ভুলটাকে ঠিক করো, ঠিক আছে? এবার এখানে কিছু তোমাদের অ্যালার্ট আমি করে দিতে চাই, সেটা হচ্ছে কি, কোন কিছু করলে আমার নম্বর নিশ্চিত কমে যায়, কী করলে? শুধু পড়া, প্র্যাকটিস না করা। শুধু থিওরির পর থিওরি পড়ে গেলে, হ্যাঁ আমি ক্লাস 9-এর বই পড়ে ফেলেছি, এবার ক্লাস 10 ধরেছি, ক্লাস 10-এর বই পড়া হয়ে গেছে, যাক আমি বই পড়ে ফেলেছি, এইবার আমার সামনে যা আসবে, আমি তো বই পড়েছি, আমি তো জানি, সব পারবো, একদমই কিন্তু হবে না। শুধু থিওরি পড়লে হবে না, এমসিকিউ করতে হবে, আর রিভিশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, যা উপরে এতক্ষণ বলে এসেছি সেগুলো সব করতে হবে। ডায়াগ্রাম ইগনোর করা। জীবন বিজ্ঞান সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে জিনিসগুলো ডায়াগ্রাম থেকে পড়া যায়, সেগুলো ডায়াগ্রাম থেকে পড়ো, তবেই তোমার পরীক্ষার হলে চোখ বন্ধ করলে সেই ডায়াগ্রামটা চোখের সামনে ভেসে উঠবে এবং তুমি সেখান থেকে অ্যান্সার করতে পারবে। ডায়াগ্রামটাকে এড়িয়ে চললে কিন্তু হবে না। যেখানে যেখানে ডায়াগ্রাম আছে, যে ডায়াগ্রাম আছে, কোষের ক্ষেত্রে প্রচুর ডায়াগ্রাম আছে, সেগুলোকে মাথার মধ্যে সেট করো, নিজে নিজে রাফ ছবি আঁকার চেষ্টা করো, যাতে ডায়াগ্রামটা মনে থাকে। আর রিভিশন না করার মতন ভুল তো হয়ই না, রিভিশন না করার মতন ভুল, এর থেকে বড় ভুল আর নেই। আর একটা ভুল হচ্ছে মক টেস্ট না দেবো। অনেকে মনে করে মক টেস্ট দিয়ে কী হবে, সব পারি, সব পড়েছি, পরীক্ষার হলে গিয়ে দেখিয়ে দেবো। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আবার 365 দিন তোমাকে পড়তে হবে, আবার পরের বছরের জন্য প্রিপারেশন নিতে হবে। কেন? যখন আমার কাছে সুযোগ আছে এই বছরই সিলেকশনটা পাওয়ার, তাহলে কেন তোমরা দেরি করবে? আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, পড়াশোনার পাশাপাশি মক টেস্ট বাধ্যতামূলক দাও। কারণ মক টেস্ট হচ্ছে তোমাকে ক্ষণে ক্ষণে পদে পদে মনে করিয়ে দেবে যে তুমি এই জিনিসগুলো পারো না, তুমি এই জিনিসগুলো এখনও পারছো না, তুমি এই জিনিসগুলো আরেকবার পড়ো, তুমি এখানে মিস্টেক করছো। এটা কিন্তু একমাত্র মক টেস্টে তোমাকে মনে করিয়ে দেবে, তোমাকে মোটিভেট করবে। তাই শুধু পড়লে হবে না, পরীক্ষা দিতে হবে। নিজেকে যাচাই করার সেরা সুযোগ আমরা তোমাদের জন্য এনেছি। 20টি ফুল মক টেস্ট, 115 নম্বর, একদম পরীক্ষার মতো হুবহু যেরকম পরীক্ষায় হয় সেরকম। 100টি সাবজেক্ট ওয়াইজ শর্ট মক টেস্ট তোমরা পাবে, যেগুলো কিন্তু সাবজেক্ট ওয়াইজ থাকবে, লাইফ সায়েন্সের থাকবে, ফিজিক্যালসের, সব সাবজেক্ট ওয়াইজ থাকবে, ঠিক আছে? এটা ফ্রি অফ কস্ট আমাদের থেকে পাবে যারা আমাদের 20টা মক টেস্ট নেবে। আচ্ছা, দাম কত? মাত্র দাম হচ্ছে 149 টাকা, এখানে 150 লেখা হয়ে গেছে, 149, 149 টাকায় 20টা মক টেস্ট পেমেন্ট করার সাথে সাথে কিন্তু পেয়ে যাবে। তার জন্য কী করতে হবে দেখো, এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। আমি বলবো কেউ কল করো না, ঠিক আছে? কারণ কল করলে সবসময় তোমাদের কলটা ধরা পসিবল হয় না, ঠিক আছে? কারণ প্রত্যেকেই কল করবে, ধরবো না, তোমাদের মনে হবে কল করলাম স্যার ধরলো না। 8207092579 এই নাম্বারে এএনএম জিএনএম মক টেস্ট লিখে মেসেজ করো। এএনএম জিএনএম মক টেস্ট লিখে মেসেজ করলে আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে, তারপর তোমরা পেমেন্ট করবে, মক টেস্ট পেয়ে যাবে, মক টেস্ট দিতে থাকবে, ঠিক আছে? গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। আচ্ছা, শেষ 30 দিনের একটা মহড়া এখনই বলে রাখছি, অবশ্যই পরীক্ষার 30 দিন আগে স্ট্র্যাটেজি আনবো, কিন্তু এখানে একটা 30 দিনের মহড়া আমি বলে রাখছি। লাস্ট 30 দিন কী করবে? পরীক্ষার আগের 1 মাস কিন্তু গেম চেঞ্জার। সেখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ চ্যাপ্টারেই ফোকাস করবে। এখন 2 মাস সময় আছে, যখন এখন তোমাদের এক্সট্রা 1 মাস আছে, পড়ো, সব পড়ো, সব পড়ো, আমি বলবো কিছু বাদ দিও না। কিন্তু লাস্ট 1 মাস কী করবে? আমি যেহেতু লাইফ সায়েন্সের পুরো স্ট্র্যাটেজি ভিডিও এটা, তাই এই লাইফ সায়েন্সের ভিডিওই কিন্তু আমি বলে দিচ্ছি যে পরীক্ষার 1 মাস আগে গিয়ে কী করবে। শুধুমাত্র গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো পড়বে, প্রতিদিন ঘড়ি ধরে এমসিকিউ দেবে, আর প্রতিদিন 2 থেকে 1টা করবে, দুদিনে একটা, একদিন বাদে একদিন, অল্টারনেট ডেতে কিন্তু ফুল মক টেস্ট দেবে। 20টা মক টেস্ট তুমিও দিয়েও শেষ করতে পারবে না। আমরা একবারে অল্প 5টা 10টা দিচ্ছি না। 5টা মক টেস্ট দিয়ে বলতে পারতাম 5টা মক টেস্ট প্রাইস হচ্ছে তোমার 50 টাকা, কিন্তু না, 20টা দাও। 20টা কেন দিতে বলছি? ওই 20টা মক টেস্ট হয়তো তোমার ওখান থেকে মানে হুবহু কমন আসবে তা না, ওই 20টা মক টেস্ট তোমার কিন্তু কাজে লাগবে সাজেশান হিসাবে, তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে, এটা কিন্তু অনেকটা হেল্প করবে। আচ্ছা, এএনএম জিএনএমের স্ট্র্যাটেজিতে আরও একটা জিনিস, সেটা হচ্ছে রিভিশন স্ট্র্যাটেজি। রিভিশন ছাড়া সিলেকশন সম্ভব না। শর্ট নোট ব্যবহার করো, নিজে নিজে নোট তৈরি করে ব্যবহার করো, ডায়াগ্রাম রিভাইজ করো, প্রিভিয়াস ইয়ার, আরে প্রিভিয়াস ইয়ার আনবো, তুমি শুধু কমেন্ট করো কোন সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার লাগবে। সমস্ত সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার আমরা আলাদা আলাদা করে সম্পূর্ণ পিডিএফ হিসেবে রেডি করেছি, জাস্ট তোমরা চাইলেই আমরা দিতে পারবো। সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কোন সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের উপরে ভিডিও চাও, সেই সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার আমি করাবো। যে কটা কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে, সেই কটা কোশ্চেন তোমাদের ধরে ধরে করাবো। এবং আমি জানি না ওয়েস্ট বেঙ্গলে এইরকমভাবে তোমাদের কোশ্চেনের উপর ডাইরেক্ট ফোকাস করে কজন, অনেকে আছে যারা ক্লাস করাচ্ছে, ক্লাস করতে পারবে। তুমি 9-10 পড়েছো, এটুকু তোমার বুদ্ধি আছে, তুমি নিজেও পড়তে পারবে। ডাউট আমাদের ফ্রি গ্রুপ করে রেখেছি, গ্রুপে তোমার ডাউট জিজ্ঞাসা করো, আমরা আছি, টিচাররা আছে, আরও ছাত্রছাত্রী আছে, ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কোন টপিকে তোমার ডাউট হচ্ছে তুমি শুধু গ্রুপে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? কিন্তু তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে পরীক্ষার জন্য কী করব, সেইটা একমাত্র কিন্তু আমরাই তোমাদের জন্য এনেছি, আমরাই তোমাদের জন্য প্রোভাইড করছি, ঠিক আছে? তো পরীক্ষার জন্য কী করবে, পরীক্ষার জন্য কী পড়বে, এই 2 মাসে অত সময় নেই সব কিছু পড়ার, ঠিক আছে? তাই যদি সত্যিই সিলেকশন চাও, কমপ্লিট প্রিপারেশন সিস্টেম আমরা এনেছি। এইরকমভাবে একদম হোয়াটসঅ্যাপে লিখে দেবে এএনএম জিএনএম মক টেস্ট, আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে। যা বলার আমি তো বলে দিয়েছি, 149 টাকা প্রাইস। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ, একদম জল জল করছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? লাস্টে একটা কথা বলবো, লাইফ সায়েন্স মানে সিলেবাস কিন্তু বা সিলেকশন 50% তুমি এগিয়ে আছো। 50% সিলেবাস শেষ করেছো মানে তুমি 50% এগিয়ে আছো। তাই লাইফ সায়েন্স কিন্তু সবথেকে বড় অস্ত্র। স্মার্ট স্টাডি করো, রেগুলার প্র্যাকটিস করো, তুমি পারবে, তোমার স্বপ্ন পূরণ হবে। তুমি এই কমেন্টে লিখে দেবে যে হ্যাঁ স্যার আমি এএনএম জিএনএম পেয়েছি, লিখে দাও যে হ্যাঁ স্যার আমি এএনএম জিএনএম পাবো এবছর। আর কতদিন খাটবে, পেয়ে যাবে এবার, ঠিক আছে?
তাই যে কোনো প্রয়োজনে যদি মনে হয় কোনো ডাউট আছে বা কিছু, আমাদের গ্রুপ জয়েন করে নেবে, ঠিক আছে। আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মক টেস্টের জন্য এখানে মেসেজ করতে পারো, বা গ্রুপ জয়েন করতে কোনো প্রবলেম হলে এখানে মেসেজ করতে পারো। তো চলো পরবর্তী কোন টপিকের উপরে ভিডিও চাও, ঠিক এরকমভাবে স্ট্র্যাটেজি ভিডিও তোমাদের জন্য এনে দেবো। যদি তুমি ফিজিক্যাল সায়েন্স উপরে ভিডিও চাও, অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্টে ফিজিক্যাল সায়েন্স লিখবে। ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা কিন্তু আমি এখনও তোমাদের কি কোনো চ্যানেল সাবস্ক্রাইব করতে বলিনি, এখন বলছি। যারা এই পর্যন্ত দেখছো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও, তোমাদের জন্যই কিন্তু আমরা এগুলো নিয়ে আসি। সুতরাং তোমরা যদি সাপোর্ট করো তবেই আমরা এগোতে পারবো, তোমাদের জন্য আরও পরিশ্রম করতে পারবো, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, তোমার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবে, নতুন হলে সাবস্ক্রাইব করবে। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। কিসের উপরে ভিডিও চাও কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে।